এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে বিমানটি ভেঙে পড়ে। একটা রিমোট এরিয়াতে বিমান ভেঙে পড়ে, যার ফলে সেখানে উদ্ধারকারী দল পৌঁছতে যথেষ্ট দেরি হয় বলে খবর পাওয়া যাচ্ছে। তবে উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে ডিজিসিএ সূত্রে, যে বিমানটি এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য এটিসির সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেই এমার্জেন্সি ল্যান্ডিং করার সময় কিন্তু ক্র্যাশ হয়ে যায়। স্বভাবতই সেটা অনুমান করা হচ্ছে যে বিমানে কোনো যান্ত্রিক কোনো সমস্যা হয়ে থাকতে পারে, যার কারণে পাইলট এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য অনুমতি চেয়েছিলেন এবং তারপরে যেখানেই একটা উন্নত জায়গা, যেটা বিমানবন্দর নয়, সেরকম জায়গায় এমার্জেন্সি ল্যান্ডিং এর চেষ্টা হয়, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বিমানটি ক্র্যাশ করেছে এবং এখনো অব্দি যেটুকুনি খবর, যে বিমানে যে 6 জন ছিলেন তারা যারা আহত হয়েছিলেন বলে অনুমান করা হচ্ছিল, তাদের মৃত্যু হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজও সেখানে চলছে, সমস্ত বিভাগগুলি সেখানে রয়েছে এবং সেই নিয়ে কিন্তু আজকে সকাল 9টা নাগাদ এই বারামতির কাছে এই দুর্ঘটনাটি ঘটে, যেটা অনুমান করা হচ্ছে যে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি হয়ে থাকতে পারে। এটি ছোট একটি বিমান, ছোট এয়ারক্রাফট, সেই ক্ষেত্রে কি সমস্যা হয়েছিল সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আপাতত যে উদ্ধার কাজ চলছিল সেটা প্রায় শেষের দিকে।